রাজধানী মেরাদিয়ায় যে যাত্রীবাহী বাসটি ছিল সেটি উল্টে খালে পড়ে যাওয়ার ঘটনায় সবশেষ যদি খবর বলতে চাই আমরা এই মুহূর্তে যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ক্রেনটি রয়েছে, যেই র্যাকার গাড়িটি রয়েছে, সেটি ইতিমধ্যে এই বাসটি উদ্ধারের কার্যক্রম এইমাত্র শুরু করেছে। তাদের যে ট্রেনের চেন সেটি লাগানোর পর এখন যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি তোলার তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা যেমনটি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি সেই বাসটি কিন্তু উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে টান দিয়ে। আমরা যতটুকু সবশেষ তথ্য পেয়েছিলাম যে এই ঘটনা মূলত 5:30-এর ঘটনা, প্রায় এখন 9টা 9:30 বেজে গেছে। 3 ঘন্টা পের হওয়ার পরে এই বাসটি আসলে উদ্ধারের যে কার্যক্রম সেটি আসলে চলছে। তবে ভেতরে থাকা যে সকল যাত্রীগুলো ছিল তাদেরকে সবাই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা সবাই আসলে উদ্ধার কার্যে যোগ দিয়ে যেমনটা জানিয়েছে যে ভেতরে এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। তবে এই বাসটি একেবারে ওঠানোর পরে যেই চালকটি ছিলেন এই বাসে, সেই চালকটি আসলে বাসের মাথা সেটি কিন্তু পানির ভেতরে অর্ধেক চলে গিয়েছে, যে কারণে আসলে ড্রাইভারটার কী অবস্থা বা ড্রাইভারটাকে পাওয়া গিয়েছে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তবে আহত যারা হয়েছিলেন তাদেরকে কয়েকজনকে এই পাশে যে হাসপাতাল রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছিলেন, সেই আহত ব্যক্তিটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এই যে ঘটনার ঠিক পরে যে গাড়িটি ছিল সেই গাড়ির যাত্রীর সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে সেই গাড়ির যাত্রীদের কয়েকজন একটি পথে নামার সময় ড্যামরা থেকে রামপুরা যাওয়ার পথে একটি স্থানে নামানোর সময় যাত্রী পড়ে যান এবং সেই পড়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে যারা যাত্রী ছিলেন কয়েকজন অন্যান্য তারা এই যাত্রীকে রাগে ক্ষোভে চালককে মারধর শুরু করে এবং এক পর্যায়ে সেই চালকটি এই মারধরের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক পথের ডান পাশ থেকে বাম পাশে এই খালে এসে পড়ে যায়। সবশেষ যদি আমরা বলতে চাই এই যে 3 ঘন্টা পরে যাত্রী সবাইকে উদ্ধার করা হয়েছে।